প্রজেক্ট ওপেন করব। দিস পিসিতে ডবল ক্লিক করলাম। সি ড্রাইভ, জ্যাম, htdocs, আমাদের প্রজেক্টের নাম ছিল ই-কমার্স ড্যাশ লাইভওয়্যার। ডবল ক্লিক করলাম। এখান থেকে রাইট মাউস ক্লিক, গিট বা শেয়ার। এখানে লিখব পিএসপি আর্টিসান সার, ইন্টারপ্রেস করলাম। এখান থেকে এই ইউআরএলটা কপি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিলাম। পেস্ট এন্ড গো। আজকে আমরা ব্যাকএন্ডের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ড নিয়ে কাজ করব। অর্থাৎ আমি যদি এখন লগ ইন করি hoyes@gmail.com, পাসওয়ার্ড 12345678, এই নামে আমার আগে লগ ইন সাইন আপ করা আছে। আমি যদি ডাটাবেসটা একটু দেখি, লোকাল হোস্ট phpMyAdmin ecom আমার ডাটাবেসের নাম, ইউজার্স এখানে hoyes@gmail.com ইমেল অ্যাড্রেস আছে। ওকে, পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতেছি। দেখেন, যদি আমি লগ ইন করি তাহলে এখানে অ্যাডমিন ড্যাশবোর্ড, প্রোডাক্টস, এখানে অনেকগুলো অপশন আছে। আমি আবার দেখাচ্ছি, যদি আমি এখানে না আসি তাহলে এরকম আসবে। ওকে, এখানে লগ আউট আছে, এখানে নাম দেখাচ্ছে ফয়েজুর রহমান। মাই অ্যাকাউন্টসে যদি মাউসের কার্সরটা নিয়ে যাই তাহলে এরকম করে একটা অপশন দেখাচ্ছে। এখানে অনেকগুলো অপশন, অ্যাডমিন ড্যাশবোর্ড, প্রোডাক্টস, ক্যাটাগরিজ, কুপন, অর্ডার, কাস্টমার এবং লগ আউট। ওকে, আমি যদি এখান থেকে অ্যাডমিন ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে দেখেন অ্যাডমিনের ড্যাশবোর্ড এরকমভাবে আসছে। তো আমাদের তো আর এরকম হবে না, আরও সুন্দর একটা টেবিল হবে। আচ্ছা, এবার আমি যদি আরেকটা কাস্টমার, অর্থাৎ আমি এখন অ্যাডমিন হিসাবে আসছি, একটু দেখেন আমার ইউজারের টাইপ অ্যাডমিন। আমি যদি আরেকটা সাইন আপ করে নেই, অর্থাৎ লগ আউট করলাম, সাইন আপ, আমি এখন এখানে দিতে পারি কাস্টমার, সুবিধার্থে কাস্টমার নাম যে কোনো একটা হইতে পারে। ফোন নম্বর দিলাম 01915494438, customer@gmail.com, পাসওয়ার্ড 12345678। ওকে, সাবমিট এন্ড রেজিস্টার। এখন দেখেন এখানে নাম আসছে কাস্টমার, লগ আউট। এখন এখানে অপশন কিন্তু অনেক কম, একটু আগে ছিল অনেক বেশি, এখন এখানে আছে 3টা। ওকে, এবার যদি আমি কাস্টমার ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে দেখেন এখানে দেখাচ্ছে কাস্টমার ড্যাশবোর্ড, একটু আগে দেখাইছে এখানে অ্যাডমিন ড্যাশবোর্ড। তো আমরা প্রথম অ্যাডমিন ড্যাশবোর্ড নিয়ে কাজ করব, তারপর আমরা কাস্টমার ড্যাশবোর্ড নিয়ে কাজ করব। আমরা আরেকটা কাজ দেখাই, আমি আমার আগের যে প্রিভিয়াস প্রজেক্ট করছি সেই প্রজেক্টটা যদি একটু দেখাই তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। আমি সি ড্রাইভ, জ্যাম, htdocs, আমার প্রজেক্টের নাম ছিল ই-কমার্স উইথ লাইভওয়্যার 2। আমি অন্য একটা পোর্টে আমার এই প্রজেক্টটা রান করে নিচ্ছি, পিএসপি আর্টিসান সার। কপি করলাম, নিউ ট্যাব ক্লিক করার পর পেস্ট এন্ড গো। দেখেন এটা আমার আগের প্রজেক্ট ছিল। ওকে, এবার আমি যদি এখান থেকে লগ ইন করি, admin@gmail.com দিয়ে লগ ইন করলাম, পাসওয়ার্ড 12345678, লগ ইন। একটু খেয়াল করেন, অ্যাডমিন ম্যানেজ ড্যাশবোর্ড, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার একটা ড্যাশবোর্ড পাবে। আমি এরকম একটা ডিজাইন করে দেখাবো। এখানে ক্যাটাগরি আছে, স্লাইডার, প্রোডাক্টস, অর্ডারস, সেটিং, রিভিউ এবং কাস্টমার। ওকে,
ওকে, আমি একটা একটা করে বুঝাচ্ছি। কাস্টমার, এখানে যতগুলো কাস্টমার আসবে সবাই অফলাইনে আছে না অনলাইনে আছে সেগুলো দেখাবে। রিভিউ, এখানে যারা যারা রিভিউ দিবে তাদের নাম, মোবাইল নাম্বার, কত রেটিং দিচ্ছে, ডিসপ্লে কিভাবে দেখাবে সেগুলো এখানে আমরা শো করাবো। অর্ডারস, এখান থেকে আমরা যেই অর্ডারগুলো আসবে সেগুলো আমরা এখান থেকে ম্যানেজ করব। অর্থাৎ যদি কোনো ডেলিভারি হয়ে যায় তাহলে সেটা ডেলিভারি সিলেক্ট করব। যদি শিপিং থাকে তাহলে শিপিং সিলেক্ট করে দিব। ওকে, এখানে এই প্রোডাক্টগুলো আমি এইভাবে শো করাইছি। ওকে, পিডিএফ এখান থেকে করতে পারবেন। যদি আমি এখানে সেভে ক্লিক করি, কিপ, তাহলে একটু দেখেন আমার এই পিডিএফ এর যে ইনফরমেশন অর্থাৎ সেগুলো এখান থেকে দেখতে পারবেন। এগুলো সব দেখাবো। ওকে, প্রোডাক্টস, আমার যে প্রোডাক্টসের যেই টেবিল আছে সেই টেবিলটা দেখতে এরকম হবে। এখানে সার্চ করতে পারবো। এখানে যেমন 8টা প্রোডাক্ট শো করাইছি, যদি একসাথে আমি 24টা প্রোডাক্ট শো করাই, দেখেন এই যে 24টা প্রোডাক্ট এখানে কিন্তু শো করাইছি। যদি 20টা প্রোডাক্ট দেখাইতে ইচ্ছা করে তাহলে 20টা, আর ডিফল্টভাবে এখানে 8টা অথবা 10টা প্রোডাক্ট এখানে শো করবে। এখান থেকে আমি সার্চ করতে পারবো, ডাইনামিক সার্চ, ক্যাটাগরি দিয়ে, ব্র্যান্ড দিয়ে, রেগুলার প্রাইস, সেল প্রাইস, নেম, সব কিছু দিয়ে এখান থেকে সার্চ করতে পারবো। এখান থেকে আমরা মডেল ওপেন করাবো না, এখান থেকে আমরা কম্পোনেন্ট দিয়ে আমরা কিন্তু এই পেজটা ডিজাইন করছি। ওকে, এখান থেকে সমস্ত প্রোডাক্টের ইনফরমেশন যা আছে সব কিছু দিয়ে এড প্রোডাক্ট করলে প্রোডাক্ট এড হবে। শুধু তাই না, প্রোডাক্টের একটা সিঙ্গেল ইমেজ আছে এবং একাধিক ইমেজ যেটা সেটাও এখান থেকে শো করাইতে পারবো, অর্থাৎ এটাও আমি এখানে দেখাইছি। আর প্রোডাক্টের কালার, প্রোডাক্টের সাইজ আমরা এইভাবে নিব, অর্থাৎ সিলেক্ট, এখান থেকে যতগুলো সিলেক্ট করব ততগুলো আমাদের ডাটাবেজে ইনসার্ট হবে। প্রোডাক্টের সাইজ এইভাবে আমরা সিলেক্ট করে দিব এখান থেকে। ওকে, স্লাইডার, এখান থেকে আমরা স্লাইডার কিভাবে অ্যাড করতে হয় তা দেখাইছি মডেলের মাধ্যমে। ওকে, আর ক্যাটাগরি একটু খেয়াল করেন আমরা কি কি কাজ করব। সার্চের কাজ এখানে দেখাবো। এখানে একটা পার পেজে কতগুলো দেখাবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তারপর পেজিনেশন দেখাবো, কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাবো, কিভাবে ডিলিট করতে হয় সেটা দেখাবো। এবং আরেকটা অতিরিক্ত কাজ আছে, সেটা হলো যেমন এখান থেকে 3টা অথবা 4টা অথবা 5টা আমি একসাথে ইনঅ্যাক্টিভ করতে চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করলে এটা ওপেন হইল। আমি যেগুলো ইনঅ্যাক্টিভ করতে চাচ্ছি সেগুলো শুধু সিলেক্ট করলে, একসাথে যতগুলো সিলেক্ট করবেন এখানে ক্লিক করার পরে এগুলো যদি ইনঅ্যাক্টিভ দেন তাহলে এগুলো সব ইনঅ্যাক্টিভ একসাথে হয়ে যাবে। দেখেন এই যে একসাথে সবগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আবার যদি ইচ্ছা হয় যে না একসাথে 3টা অথবা 4টা আপনারা একসাথে 4টে অ্যাক্টিভ করবেন, তাহলে অ্যাক্টিভে ক্লিক করলে সবগুলো একসাথে অ্যাক্টিভ হয়ে গেছে। যদি ডিলিট করতে চান তাহলে একসাথে ডিলিটও হয়ে যাবে। ওকে, আমি এখন আর ডিলিট করতে চাচ্ছি না। ওকে, রেখে দিলাম। আরেকটা কাজ এখানে করব, সেটা হলো ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দুইটা আমি একই সাথে দেখাবো, অর্থাৎ আলাদা আলাদাভাবে এখানে দেখাবো না। ক্যাটাগরি সাব ক্যাটাগরি আলাদা দেখাবো না, একটার ভিতরেই সাব ক্যাটাগরি দেখাবো। অর্থাৎ আমার এখানে থাকবে ক্যাটাগরির ইমেজ, আর এটা হলো আমার সাব ক্যাটাগরির নাম, সাব ক্যাটাগরির ইমেজ একসাথে আমি এখান থেকেই এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। ওকে, আর সাব ক্যাটাগরি হলো আমি যদি ব্রাউজ ক্যাটাগরিতে যাই তাহলে দেখেন ইলেকট্রনিক ডিভাইসের আন্ডারে 2টা প্রোডাক্ট আছে, একটা ওয়াচ আর একটা মাউস। ওকে, আর ক্যাটাগরি হলো ইলেকট্রনিক ডিভাইস, যে দেখেন এখানে আছে ইলেকট্রনিক ডিভাইস, এখানে এটার আন্ডারে 2টা প্রোডাক্ট অর্থাৎ ওয়াচ এবং মাউস, এই 2টা হইল সাব ক্যাটাগরি। ওকে, চার্টে যদি আমি ক্লিক করি তাহলে এটা একটা লাইভ চার্ট। যদি কোনো ইউজার কোনো প্রোডাক্ট কিনে কত টাকা প্রোডাক্ট কিনলো সেটা এখানে শো করবে রিফ্রেশ ছাড়া, উইদাউট রিফ্রেশ। ড্যাশবোর্ডে এখানে
টোটাল অ্যামাউন্ট, টোটাল সেল, টোটাল আজকের অ্যামাউন্ট কি সেটা দেখাবে। ওকে, এখান থেকে আমি কোন ইউজার কত টাকার প্রোডাক্ট এবং কি কি প্রোডাক্ট কিনছে সেগুলো এখানে এইভাবে শো করাইছে, এটাও দেখাবো। আর একটা ব্যাপার দেখাই, আমি যদি এখান থেকে বাইরে হয়ে যাই, লগ আউট করে আবার লগ ইন করলাম user@gmail.com, লগ ইন করি ইউজার। এখন কিন্তু আমি অ্যাডমিনে নাই, এখন আছি ইউজারে। এখন যদি ম্যানেজ ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে দেখেন তার ডিজাইন কিন্তু চেঞ্জ। ইউজারের ইনফরমেশান এখান থেকে চেঞ্জ করতে পারবে। এডিট প্রোফাইলে ক্লিক করলে সে তার নাম, মোবাইল নাম্বার, তার মেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে না। তার জব কি, সে কোন পেশা জব করে সেটা এখানে সে লিখতে পারবে। তার বার্থডে সেটা এখান থেকে সে সিলেক্ট করতে পারবে। ওকে, এবার এখান থেকে সে পিকচার, সাপোজ এই পিকচারটা আমি এখানে দিতে চাচ্ছি, দেখেন এইভাবে আসবে। আপডেট পিকচারে ক্লিক করলে এখানে শো করবে। ওকে, একই সেম কাজ এখান থেকেও সে করতে পারবে। তার অ্যাড্রেস এখান থেকে সে অ্যাড করতে পারবে। অর্ডার লিস্ট, সে এখান থেকে কি কি অর্ডার করছে সেটা সে দেখতে পারবে এবং কোন অবস্থায় আছে অর্ডার সেটা সে এখান থেকে দেখবে। অর্ডার সে ক্যান্সেলও করতে পারবে, এটাও আমি দেখাবো। রিভিউ সে দেখতে পারবে, সে রিভিউটা অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই। প্রথম অবস্থায় থাকবে নট অ্যাপ্রুভ, অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে এখানে লেখাটা আসবে অ্যাপ্রুভ। সে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে এখান থেকে, এবং উইশ লিস্ট, সে যদি কোনো প্রোডাক্ট উইশ লিস্ট করে থাকে তাহলে এখানে শো করবে। এখন আপাতত একটা প্রোডাক্ট এখানে উইশ লিস্ট আছে, যদি সে শপে যাইয়া সে এখান থেকে একটা প্রোডাক্ট উইশ লিস্টে ক্লিক করলো, আরেকটা এখান থেকে করলো অ্যাটলিস্ট, এই যে এইভাবে আমি উইশ লিস্টগুলো দেখাইছি। এখান থেকে সে কার্ডে অ্যাড করতে পারবে, আইটেম কার্ডে অ্যাড হয়েছে, আবার এখান থেকে সে ইচ্ছা করলে রিমুভও করে দিতে পারবে। রিমুভ করলে এখানে আর থাকবে না। ওকে, তো আমি কাজগুলো এইভাবেই করে দেখাবো। ওকে, আমি তাহলে এটা আমি কেটে দিলাম এখান থেকে, এটাও কেটে দিচ্ছি। আমার ডাটাবেসটা থাকুক আমাদের প্রজেক্ট। এখান থেকে এটা কাস্টমারের, আমি অ্যাডমিন থেকে শুরু করব, তারপরে আমরা কাস্টমারের ড্যাশবোর্ড নিয়ে কাজ করব। ওকে, এবার আমি এখান থেকে লগ আউট করে দিলাম, লগ ইন oes@gmail.com, পাসওয়ার্ড 12345678। লগ ইনে ক্লিক করলাম, মাই অ্যাকাউন্টের পর অ্যাডমিন ড্যাশবোর্ডে ক্লিক করলে আমি দেখতে পাবো আমার এখানে অ্যাডমিন ড্যাশবোর্ড আসছে। ওকে, আমি আমার প্রজেক্ট ওপেন করে নিচ্ছি, পিএসপি স্টিমায় ডাবল ক্লিক করলাম। ওকে, আমার এই ভিউটা আসছে কোথা থেকে আমি একটু সেটা দেখাই নিয়ে আসতেছি। রিসোর্স, ভিউস, লাইভওয়্যার, অ্যাডমিন, এখান থেকে একটু দেখেন অ্যাডমিন ড্যাশবোর্ড কম্পোনেন্ট .blade.php ফাইল, দেখেন অ্যাডমিন ড্যাশবোর্ড। অ্যাডমিন যদি আমি এখানে লিখে দেই টেস্ট, তাহলে এই কথাটাই আসবে, অ্যাডমিন টেস্ট ড্যাশবোর্ড। এই যে দেখেন টেস্ট ড্যাশবোর্ড। ওকে, আমি এখন এখান থেকে কাজ শুরু করব। তো আমার ডিজাইনটা কিরকম হবে নিয়ে আসবো। এখন মিনিমাইজ করলাম, আমাদের যে টেমপ্লেট আছে সেটা ওপেন করব। এখান থেকে মাই অ্যাকাউন্ট .html, এটা যদি আমি ডবল ক্লিক করি তাহলে আমার এই ভিউটা এখান থেকে দেখাচ্ছে। তার মানে আমি এটা কপি করলে, আমি এখান থেকে এটা কপি করব। ওকে, রাইট মাউস ক্লিক করলাম, এডিট উইথ নোটপ্যাড, একটু উপর থেকে দেখি, আমরা মেন যে ট্যাগটা আছে সেখান থেকে আমরা কপি করব মেন। ওকে, মেন ট্যাগ পর্যন্ত কপি করলাম। কপি করার পর আমরা এটা আর আমাদের এখন দরকার নাই, এখান থেকে ডিলিট করে দিলাম, পেস্ট করি, দেখি এরকম হয়। এবার যদি আমি একটু রিফ্রেশ করি আমার প্রজেক্টে,
এখন কিন্তু আর অ্যাডমিন টেস্ট ড্যাশবোর্ড এটা কিন্তু কেটে ফেলছে, এখন এটা দেখাবে না। এবার রিফ্রেশ করি, দেখেন আমার কিন্তু ভিউটা চেঞ্জ হয়েছে। তো আমি এটা একটু সুন্দর করব এখন। ওকে, এবার আমরা যেটা করতে পারি, এখানে কল এলসি 10 আছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত এবং মার্জিন অটো আছে। তো আমি এটা রাখবো না, এখানে 10 কে আমি 12 বানাবো। এবার যদি রিফ্রেশ করি তাহলে অনেক বড় দেখাবে, এখান থেকে এই পর্যন্ত। ইয়েস। আর মার্জিন টপ 150, এটা আমার এত মার্জিন টপ মার্জিন বটম এগুলো দরকার নাই। আমি মার্জিন টপ 10, মার্জিন বটম 10, তার মানে এত স্পেস উপরে এবং নিচে এত স্পেস থাকার কোনো দরকার নাই। ওকে, 10 উপরে নিচে 10। আর এইটা অর্থাৎ ড্যাশবোর্ড এটা দেখাচ্ছে অনেক বড়, আমি এটা আরেকটু ছোট করে ফেলবো। এটাকে আমি দিচ্ছি 2। আর একটু খেয়াল করেন, কল এমডি 2। আর এটা আমি 8 না করে 10, এই দুইটা 10 আর 2 12। ওকে, এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে এটা অনেকটা ছোট দেখাবে আর এটা বড় দেখাবে, আমার এটা বড় দরকার। ওকে, এখানে একটু গ্যাপ বেশি দেখাচ্ছে, এই গ্যাপটা আমার এত দরকার নাই, সেই কারণে আমি গ্যাপটা ছোট করে দিচ্ছি। গ্যাপ যদি 0 দেন তাহলে একসাথে লেগে যাবে, দেখতে বেশি সুন্দর দেখাবে না। দেখেন একবারে লেগে গেছে, আমি একটু গ্যাপ দিতে চাচ্ছি, এখানে 1 দিয়ে দিলাম। এবার দেখেন এইটা এবং এটার মধ্যে একটু ফাঁকা থাকবে, একটু ফাঁকা আছে। ওকে, এবার আমরা যেটা করতে যাচ্ছি, অর্ডারে ক্লিক করব, আমাদের এরকম অর্ডারসের ইনফরমেশন পাবো। আরও অনেক অপশন থাকবে, এখানে প্রোডাক্ট থাকবে, স্লাইডার থাকবে, ক্যাটাগরি থাকবে, সাব ক্যাটাগরি থাকবে, চার্ট থাকবে। তো আমরা এগুলো নিয়ে কাজ করব। ওকে, তো আমরা কাজ করি। লগ আউট, এখানে লগ আউট আছে, এটা তো থাকবেই। আর বাকি এখান থেকে 2টা রাখবো, বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি। কোনটা রাখবো সেটা আমি দেখাই। আমরা এখান থেকে এই টেবিল যেটা আছে সেটা রেখে তারপরে কাজ করব, অর্থাৎ এটা আমি রাখতে চাচ্ছি। ড্যাশবোর্ড এটা থাকুক, আর অর্ডারস এটা থাকুক, আর বাকি 1টা 2টা 3টা আমার কোনো দরকার নাই। অর্থাৎ আমি ট্র্যাক ইউর অর্ডার, মাই অ্যাড্রেস, অ্যাকাউন্ট ডিটেলস এগুলো আমি কেটে দিচ্ছি। এগুলো আছে কোথায়? এই যে দেখেন, ড্যাশবোর্ড, অর্ডারস, ট্র্যাক ইউর অর্ডার। আর এটা করছে নেভ আইটেম, নেভ আইটেম দিয়ে এই কাজটা করছে। ওকে, ওরা যেভাবে করছে আমরা সেভাবেই রেখেই করব। আমরা এগুলো কেটে দিচ্ছি এখান থেকে, কন্ট্রোল এস। এবার যদি রিফ্রেশ করি তাহলে এই 3টা থাকবে না, ট্র্যাক ইউর অর্ডার, মাই অ্যাড্রেস, অ্যাকাউন্ট ডিটেলস থাকবে না। ইয়েস, নাই। ওকে, এবার যদি অর্ডারসে ক্লিক করি এগুলো আসছে, কিন্তু অতিরিক্ত আরো কিছু জিনিস রয়ে গেছে, সেগুলো এখান থেকে ডিলিট করে দিই। ওকে, কার্ড 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, উপরের 2টা ড্যাশবোর্ড, অর্ডারস, ট্র্যাক ইউর অর্ডার, অ্যাড্রেস, অ্যাকাউন্ট স্টেপ, এই 3টা আমি এখান থেকে কেটে দিলাম। এবার একটু খেয়াল করেন, অনেক ছোট হয়ে গেছে, এইভাবে আছে। রিফ্রেশ করলাম, আবার অর্ডারসে ক্লিক করি, অর্ডারস এগুলো আসছে। লগ আউটে ক্লিক করলে তো এখন কোনো কাজ হবে না, তো আমরা এটা নিয়ে কাজ করব এখন। ওকে, আমরা প্রথম অবস্থায় স্লাইডার নিয়ে কাজ শুরু করি। এখানে অর্ডারস না লিখে এখানে স্লাইডার লিখবো, তারপর আমরা ধাপে ধাপে কাজগুলো করব।
তারপর ক্যাটাগরি করব, তারপর প্রোডাক্ট নিয়ে কাজ করব। তো এখন আমি এখানে লিখে দিব স্লাইডার্স, স্লাইডার্স ট্যাব, SLIDERS, স্লাইডার্স ট্যাব। এখানে দিয়ে দিতে পারি স্লাইডার্স, SLIDERS, স্লাইডার্স, SLIDERS, স্লাইডার্স। আর এখানে আমি লিখে দিলাম স্লাইডার্স অথবা ম্যানেজ স্লাইডার, SLIDERS। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা ওপেন হবে না, কারণ আমার আইডি চেঞ্জ হয়ে গেছে। একটু খেয়াল করেন, একটু আগে এখানে ক্লিক করলে টেবিল আসছে, এখন কিন্তু আসে না, কারণ আইডি চেঞ্জ করে ফেলছে। আমার আইডি এখন কি স্লাইডার্স। এই যে এখান থেকে কপি করলাম স্লাইডার্স, আমি এখানে এটা দিব কোথায়, এই যে, অর্থাৎ এটা হলো আমার ড্যাশবোর্ডের জন্য, এখান থেকে এতটুকু, আর বাকিটুকু হচ্ছে আমার টেবিলের জন্য। তো আমি এটা চেঞ্জ করি এখান থেকে স্লাইডার্স। এবার এখানেও চেঞ্জ করে দিলাম স্লাইডার্স, স্লাইডার্স ট্যাব, এখান থেকে যেটা আসছে। ওকে, এবার যদি রিফ্রেশ করি তাহলে স্লাইডার্স ম্যানেজ স্লাইডারে ক্লিক করলে টেবিল আসবে। ইয়েস, আসছে। আমরা স্লাইডারের জন্য একটা কম্পোনেন্ট তৈরি করব এট ফার্স্ট। তো আমি আমার প্রজেক্ট ওপেন করে নিচ্ছি, ই-কমার্স ড্যাশ লাইভওয়্যার। আমি এখানে গিট বা শেয়ার ক্লিক করলাম, PHP আর্টিসান মেক লাইভওয়্যার। আমার কম্পোনেন্টের নাম কি হবে সেটা একটু বলে দিচ্ছি। এখন শুধু যদি এখানে স্লাইডার দেই তাহলে কি হয় সেটা একটু দেখাই। স্লাইডার কম্পোনেন্ট, লাইব্রেরির মধ্যে এই স্লাইডার কম্পোনেন্ট তৈরি হবে। পরবর্তীতে আমি কিন্তু খুঁজে বাইর করতে পারবো না যে আমার কম্পোনেন্ট অ্যাডমিনের জন্য কোন কম্পোনেন্ট আমি তৈরি করছি। আমি একটু আগে দেখাই নিয়ে আসি, তারপরে সুবিধা হবে। এখানে অর্থাৎ লাইব্রেরির ভিতরে কোনো ফোল্ডার কিন্তু হবে না এই মুহূর্তে। স্লাইডার কম্পোনেন্ট নামে একটা PHP ফাইল এবং এখানে একটা ব্লেড ফাইল তৈরি হবে। আমি একটু করে নিই, তারপর কেটে দিব একটু পরে। দেখেন কোথায় হয়েছে, দেখেন এখানে হয়েছে স্লাইডার ড্যাশ কম্পোনেন্ট ডট ব্লেড ডট PHP ফাইল এখানে, আর স্লাইডার কম্পোনেন্ট ডট PHP ফাইল। যা বলছিলাম, যেভাবে বলছি ঠিক সেটাই কিন্তু হয়েছে। তো আমি এরকম কেন করব আর কেন করব না, এইভাবে করলে কিছুদিন পরে আমি নিজেই বুঝতে পারবো না যে এই স্লাইডার কম্পোনেন্ট যে অ্যাডমিনের জন্য। ওকে, তো আমি কি করব, এখন অ্যাডমিনের যত কাজ আছে সব অ্যাডমিন ফোল্ডারে রাখবো, যাতে আমার পরবর্তীতে মানে খুঁজে বাইর করতে সুবিধা হয়। ওকে, তো এইটা করার জন্য আমি একটু পরে আমি এটা কেটে ফেলবো। ওকে, আমি আগে তৈরি করি, কিভাবে করব দেখেন। আমি এখানে লিখে দিব ফোল্ডারের নাম অ্যাডমিন, তারপর এখানে আমি লিখে দিব, যেহেতু আমি এই স্লাইডার কম্পোনেন্টের কিন্তু অনেকগুলো কাজ আছে, একটা হলো ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট, আর একটা অ্যাড স্লাইডার কম্পোনেন্ট, আর একটা এডিট স্লাইডার কম্পোনেন্ট। সবগুলি স্লাইডার কম্পোনেন্ট, মানে তারপরও প্রত্যেকটারই আলাদা আলাদা কিন্তু কাজ। একটা হলো এডিট করা, একটা হলো অ্যাড করা, আর একটা হলো ম্যানেজ করা। তো অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আমি যদি এখানে লিখি যে ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমি এই কম্পোনেন্ট থেকে আমি স্লাইডারগুলোকে ম্যানেজ করব। ওকে, এবার যদি আমি এন্টার প্রেস করি তাহলে অ্যাডমিন ফোল্ডারের ভিতরে ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট নামে ব্লেড ফাইল এবং PHP ফাইল তৈরি হবে। এবার দেখেন হয় কিনা। ইয়েস, অ্যাডমিন ফোল্ডারের ভিতরে ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট নামে কিন্তু PHP ফাইল এবং ব্লেড ফাইল তৈরি হয়েছে। দেখি, ইয়েস হয়েছে। এবার আমি আমার একটু আগে স্লাইডার কম্পোনেন্ট ডট ব্লেড ডট PHP ফাইল তৈরি করছিলাম, আমি এটা একটু কেটে ফেলি এখান থেকে, ডিলেট।
টু রিফ্লেক্টর উপর থেকেও এখান থেকে যেহেতু এগুলোর দরকার নাই স্লাইডার কম্পোনেন্ট বোঝানোর জন্য আমি তৈরি করছিলাম, আমি এখন ডিলিট করে দিচ্ছি। ডিলিট। তো আমার এখন কাজ করব আমি ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইল, আর এখানে আছে আমার ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট পিএসপি ফাইল। আমি দুইটা ওপেন করে নিচ্ছি এখন। ওকে, এবার আমার অ্যাডমিন ড্যাশবোর্ড কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে যেতে হবে আমাকে। আমি এখান থেকে অর্থাৎ ট্যাব পেনের পরতে যে ডিপটা আছে সেই ডিপটা একটু দেখাবো। এখান থেকে যদি আমি কেটে ফেলি, কাট করি, আর এখানে যদি আমি লিখে দেই লরেম, একটু খেয়াল করেন এখানে কিন্তু আমার এই টেবিলটা দেখাবে না। আমি ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু টেবিল আমি কাট করছি, সেই কারণে আমাকে কিন্তু দেখায়নি। তো আমি যেহেতু কম্পোনেন্ট নিয়ে কাজ করব, তো আমি কি করব, এখানে এইমাত্র যে কম্পোনেন্টটা তৈরি করছি সেই কম্পোনেন্ট এখানে আমি লিখে দেব। কম্পোনেন্ট লিখে দিলাম @livewire ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ ডবল কোট। এখান থেকে আমি আসছি অ্যাডমিন, তারপরে ম্যানেজ স্লাইডার ড্যাশ কম্পোনেন্ট, অর্থাৎ আমি প্রথম আমাকে লিখতে হবে ফোল্ডারের নাম। লাইভওয়্যার এটা লিখতে হবে না, অর্থাৎ লাইভওয়্যারের পর থেকে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের নাম লিখতে হবে অ্যাডমিন। যদি আরও একটা ফোল্ডার থাকতো তাহলে ডট দিয়ে আরেকটা ফোল্ডারের নাম লিখতে হইতো। তো আমার এখানে একটাই ফোল্ডার অ্যাডমিন, তারপরে হচ্ছে ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট। অ্যাডমিন ডট আমি এখানে লিখব ম্যানেজ ম্যানেজ ড্যাশ স্লাইডার ড্যাশ কম্পোনেন্ট। এবার একটু দেখাই নিয়ে আসি, যেহেতু আমার এটা কিন্তু ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট, এটা ব্লেড ফাইল, তার মানে আমার ব্লেড ফাইল হইল ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট ব্লেড। আমি যদি এখানে ক্লিক করি এবং এখানে কিছু লিখি, অর্থাৎ h3 লরেম 10 ওয়াট, এখন খেয়াল করেন আসছে কিনা একটু দেখি। ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু এটা আসছে। তো আমি এখন যদি আমি যে একটু আগে এখান থেকে অর্থাৎ ড্যাশবোর্ড থেকে কাট যে ডিপটা আছে সেটা কিন্তু আমি এখান থেকে কাট করছিলাম, তো সেই জিনিসটা অর্থাৎ সেই ডিপটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে এটা একটু আগে কিন্তু এটাই আমি কাট করছিলাম। দেখেন ম্যানেজ স্লাইডার ক্লিক করলাম, আমার কিন্তু টেবিল এখানে শো করতেছে। ওকে, আমি এখন ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে কাজ করতে পারি। আমি এই অবস্থায় এখন এখানে দেখাচ্ছে 3টা, আমি এখান থেকে 2টা কেটে দিচ্ছি, এখানে একটা শো করবে। ওকে, তো আমার ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলটা আমি একটু ওপেন করব। আমি এখান থেকে $স্লাইডার SLIDER স্লাইডার্স স্লাইডার মডেল গেট, আমি যদি এখানে ডিটি করি $স্লাইডার S স্লাইডার্স, দেখেন আসে কিনা। 19টা স্লাইডার কিন্তু আমার আছে, দেখেন এই 19টা স্লাইডার আমার এখানে শো করবে।
আমি এখন ভিউতে পাঠিয়ে দিই, অর্থাৎ আমি ব্লেড ফাইলে পাঠিয়ে দেব। এগুলো এখন খুবই সহজ। স্লাইডার্স, অ্যারো সাইন, ডলার, স্লাইডার। যেহেতু একাধিক সেহেতু এখানে স্লাইডার্স দিয়ে দিবেন। ওকে, আমি ম্যানেজ স্লাইডার কম্পোনেন্টে কিন্তু অলরেডি পাঠিয়ে দিচ্ছি। ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে আসবো। for each, এখানে লিখে দেবো int for each, ডলার স্লাইডার s ডলার স্লাইডার। আমি প্রথম একটু কাজ করে নেই। এখানে আমি দিব আইডি অথবা সিরিয়াল। ডাটাবেজে আসছি, একটু ডাটাবেজটা একটু দেখে নেই স্লাইডারের। টপ টাইটেল, স্লাগ আছে, টাইটেল আছে, সাবটাইটেল, লিঙ্ক, অফার, ইমেজ, স্টার্ট ডেট, ইন ডেট, এগুলো আমি সব শো করাবো। ওকে, টপ টাইটেল, তারপর আছে টাইটেল, সাবটাইটেল, লিঙ্ক, অফার, ইমেজ। অফার, ইমেজ। ওকে, এবার আমি এখান থেকে একটা একটা করে আমি শো করাই দেব। ডলার স্লাইডার, অ্যারো সাইন, টপ আন্ডারস্কোর টাইটেল। আমি এটা কপি করলাম, পেস্ট করে দিচ্ছি, এখানেও পেস্ট করে দিচ্ছি। টপ টাইটেল, তারপর টাইটেল, সাবটাইটেল, টাইটেল, এখানে সাবটাইটেল, SUB, সাব আন্ডারস্কোর টাইটেল। লিঙ্ক, এই লিঙ্ক, অফার, ইমেজ, OFFER অফার, আর এখানে হবে ইমেজ, বাট একটু অন্যভাবে IMAG। এটা হবে, এখান থেকে আমি কাট করে রাখলাম। একটা ইমেজ ট্যাগ নিব, ইমেজ SRCর ভিতরে পেস্ট করে দিচ্ছি। এবার যদি রিফ্রেশ করি তাহলে আশা করি ম্যানেজ স্লাইডারে ক্লিক করলে এই যে আমার শো করছে। ওকে, তো এই প্রোডাক্টের পিকচার সাইজটা একটু এখানে কমাই দেই, স্টাইল উইথ 40 পিক্সেল। এখন একটু দেখতে সুন্দর দেখাবে। এবার আমরা অ্যাকশন যেখানে আছে এটাকে আমরা ডুপ্লিকেট করে ফেলি। এখানে আছে ভিউ, আমরা এখানে দিতে পারি এডিট, আর নিচে ভিউ যেখানে আছে সেখানে আমরা দিব ডিলিট। অর্থাৎ আমরা এডিট করতে পারবো, এখান থেকে এডিট করব এবং ডিলিট করে দিতে পারবো। ডি ব্লক আমার এটা দরকার নাই,
এটা আমি এখান থেকে কেটে ফেললাম। দেখি এখন কিভাবে আসে। ম্যানেজ স্লাইডার এইভাবে আসছে। আর একটু সুন্দর করি, আমি যদি এখানে BTN ড্যাশ সাকসেস রিফ্রেশ করলাম, ম্যানেজ স্লাইডার এইভাবে আসছে। ওকে, BTN ড্যাশ SM এবার একটু দেখতে সুন্দর দেখাবে। ম্যানেজ স্লাইডার, ইয়েস। আর ঠিক সেম ভাবে আমি এটা কপি করলাম, এখান থেকে কপি, এখানে আমরা এটা পেস্ট করে দিচ্ছি। আর সাকসেসের জায়গায় আমরা দেব ডেঞ্জার, তাহলে লাল আসবে। ম্যানেজ স্লাইডার, ইয়েস। আর একটা কাজ করি, আমরা অ্যাকশনটা এটার মাঝখানে নিয়ে আসি। তাহলে TH এখানে দিতে হবে অল স্প্যান 2 প্লাস টেক সেন্টার। ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, ইয়েস। এখন দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে। এখন আমরা এখানে পেজিনেশনের কাজটা করে ফেলবো। তো পেজিনেশনের কাজ করার জন্য আমাকে লাইভওয়্যার পেজিনেশন এখান থেকে ওপেন করলাম। একটু খেয়াল করবেন, পেজিনেশন অনেক সহজ, আমি আগেও দেখাইছি। আমি এখান থেকে বুঝাবো না, খুব বেশি কপি করে দেখাবো। আর এগুলো সব আগে করানো আছে, কারণ একটু খেয়াল করেন, আমি সব কম্পোনেন্ট যখন নিয়ে কাজ করছি, এখানে কিন্তু এই যে পেজিনেশন দেখাইছি, যে এখানে সব পেজিনেশন দেখানো আছে। এখানে পার পেজে কতগুলো আছে সেটা দেখানো আছে, সার্চ দেখানো আছে, সব কিছুই দেখানো আছে। এখন শুধুমাত্র কিভাবে কাজটা সুন্দর করে করতে হয় আমি কপি পেস্ট করেই বেশিরভাগ কাজ করে দেখাবো। ওকে, আমরা এখান থেকে ইউজ উইথ পেজিনেশন এটা কপি করব, রেন্ডার মেথডের উপরে পেস্ট করে দিলাম। এখান থেকে এটারে ইনপুট করতে হবে, ইউজ লাইভওয়্যার উইথ পেজিনেশন। ওকে, আর এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি। এটা লিখতে হবে ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে টেবিলের নিচে, ঠিক টেবিলের নিচে আমি এটা পেস্ট করে দেব। আর চেঞ্জ হবে শুধুমাত্র এখানে পোস্ট না, এখানে হবে স্লাইডার্স। কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এবার যদি আমি রিফ্রেশ করি তাও কিন্তু হবে না, একটু দেখাই নিয়ে আসি। মাই অ্যাকাউন্ট, মাই অ্যাডমিন ড্যাশবোর্ড, লিঙ্কস ডাজ নট এক্সিস্ট। ওকে, এর কারণ আমরা ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে কিন্তু গেট, এখানে গেট দেওয়া ধরলে হবে না, পেজিনেট লিখতে হবে, PGNAT পেজিনেট। এখানে আমি আপাতত 5টা দেখাই। এবার এটা যদি ক্লিক করি তাহলে এই এররটা আর থাকবে না। ম্যানেজ স্লাইডার, ইয়েস, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা কিন্তু দেখাচ্ছে। যদি আমি 10টা দিই এখানে তাহলে 10টা দেখাবে। 10টা এখানে দেখাচ্ছে। ওকে, তো এটা তো দেখতে সুন্দর দেখাচ্ছে না। এটাকে ঠিক করার জন্য আপনারা কি করবেন, একটু নিচে আসবেন, বুটস্ট্র্যাপ পেজিনেশন দিয়ে এটা ইউজ করবেন। ওকে, এই যে এখান থেকে এটা কপি করবেন, ইউজ পেজিনেশনের নিচে পেস্ট করে দেবেন। তার মানে বুটস্ট্র্যাপের যেই পেজিনেশনের যে থিম সেটা আমি ব্যবহার করতে চাচ্ছি। এবার যদি রিফ্রেশ করি তাহলে এটা দেখতে সুন্দর দেখাবে, মানে 1 2 3 4 5 এইভাবে আসবে। রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার, দেখেন এখন কিন্তু আসছে।
ওকে, আমি যদি কমাই দিই তাহলে আরেকটা পেজ বাড়বে। যদি আমি এখানে 5 দেই, 5, কন্ট্রোল এস দিয়ে আবার যদি রিফ্রেশ করি, মাইনাস স্লাইডারে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু পেজের সংখ্যা বাড়ছে। 2 নম্বর পেজ, এই যে এখানে 2 নম্বর পেজ আসছে, 3 নম্বর পেজ আসছে, 4 নম্বর পেজে ক্লিক করলে 4 নম্বর পেজ আসছে। আবার যদি একই ক্লিক করি তাহলে এখানে ডিফল্টভাবে 1 শো করবে না, 2, এই যে 2 শো করছে, 3 শো করছে। এখানে স্ট্যাটিকভাবে 1357 সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছে, এটা আমরা ঠিক করব। অর্থাৎ আমরা যদি এখানে লিখে দেই ডবল কার্লি ডলার লুপ অ্যারো সাইন ইন্ডেক্স +1, একটা ভুল হবে, সেটা দেখাইতেছি আগে। এবার যদি আমি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, দেখেন 1 2 3 4 5 দেখাচ্ছে এখানে। আবার যদি আমি 2 নম্বর পেজে যাই তাহলে 1 2 3 4 5, 3 নম্বর পেজে গেলে 1 2 3 4 5, 4 নম্বর পেজে গেলেও 1 2 3 4। তো এইভাবে তো আসলে এটা দেখানো ঠিক হবে না। তো এটা একটা ভুল, এটা সংশোধন করার জন্য আমাকে কি লিখতে হবে একটু এখানে দেখাই দিতেছি। অর্থাৎ একটু চেঞ্জ করতে হবে। আমি আগে এটা কেটে ফেলি এখান থেকে। এখানে লিখবেন ডলার ইন্ডেক্স অ্যাসোসিয়েটিভ অ্যারো, অর্থাৎ এইভাবে লিখতে হবে। ইন্ডেক্সই এখানে লিখতে হবে, আর এখানে লিখতে হবে ডলার ইন্ডেক্স প্লাস, এখান থেকে যে স্লাইডার আসবে কপি করলাম, কন্ট্রোল বি, অ্যারো সাইন, ফার্স্ট আইটেম, ফার্স্ট আইটেম। ওকে, এবার যদি আমি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, 1 2 3 4 5 দেখাচ্ছে। 2 নম্বর পেজে যাওয়ার পরে 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। ওকে, এখন আমরা এখানে সার্চের অপশন, পার পেজে কতগুলো দেখাবো সেই অপশনটা এখানে শো করাই দিব। ওকে, এটা কিভাবে শো করাইতে পারি একটু খেয়াল করেন। আমি যদি আমার অর্থাৎ লারাভেল 11 ই-কমার্স যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেটে যাব, আমি একটু দেখাই নিয়ে আসি। এখান থেকে শপে ক্লিক করেন, অর্থাৎ শপটা একটু দেখাই। এই যে এইটা আমি কপি করে নেব, অর্থাৎ তাহলে আমি এই পার পেজ অর্থাৎ কতগুলো দেখাইতে যাচ্ছি সেই ডিজাইনটা কিন্তু আমি পেয়ে যাব। এখানে আরেকটা ডিজাইন আছে সেটাও আমি পেয়ে যাব। ওকে, আমি চাচ্ছি যে এটা এখান থেকে কপি করব। তো কিভাবে, এখানে রাইট মাউস ক্লিক করবেন, ইন্সপেক্ট, একটু খেয়াল করেন, ইয়েস, সব প্রোডাক্ট ফিল্টার LG 9, এটা নিতে হবে না। এখান থেকে আমি রাইট মাউস ক্লিক করলাম, কপি, কপি আউটার HTML, এটা আমি রাখবো কোথায়, ইউর অর্ডারস, অর্থাৎ এটা আমি এখানে দিয়ে দিতে চাচ্ছি। এখানে দিলাম, আপাতত দেখি কিরকম দেখায়। ইউর অর্ডারসের নিচে সব প্রোডাক্ট ফিল্টার, এইভাবে আমি দিচ্ছি। কন্ট্রোল এস প্রেস করলাম। যদি আমি আমার প্রজেক্টে যাই এবং রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার, দেখেন এইভাবে আসছে। তো এটা দেখতে কিন্তু খুব বেশি সুন্দর হয় নাই এখনো, আস্তে আস্তে আমরা এটা একটু সুন্দর করে ফেলবো। ইউর অর্ডারস এই লেখাটা এখন আর দরকার নাই, কেটে ফেললাম। এবার যদি একটু রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, দেখেন এইভাবে আসছে। ওকে, মার্জিন আমি দিয়ে দিতে পারি, এখানে আমি দিলাম মার্জিন টপ 3,
মার্জিন বটম 3। এবার যদি আমি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, একটু সুন্দর হইতেছে। আরেকটা কাজ করি, এখানে যে পি ট্যাগ আছে উই ফাউন্ড, এটা আমরা এখান থেকে কেটে ফেলাম, এটা আমার এখানে আর দরকার নাই। যদি কোনো একটা টেক্সট লিখে দিই তাহলে এইভাবে আসবে। আবার ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, ইয়েস, এইভাবে আসছে। এখন আমি সার্চের যে অপশন আছে সেটা আমি এখানে দেখাবো। এটা কিভাবে দেখাইতে পারি একটু দেখেন। আমি এখান থেকে কপি করে নিয়ে যাব blog.html, একটু দেখে নিয়ে আসি। দেখেন এখানে কিন্তু সার্চের একটা ইনপুট ফিল্ড আছে। তো আমি এটা রাইট মাউস ক্লিক করলাম, ইন্সপেক্ট, আমি এখান থেকে কপি আউটার HTML, এটা আমি এখানে পেস্ট করে দেব। অর্থাৎ আমি একটু আগে যেই লেখাগুলো লিখছি এগুলো ডিলিট করে দেই, পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস। আমি আমার প্রজেক্টে রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আসছে। তো এটা আসলে সুন্দর দেখায় না, কারণ এটা একটু উপরে দেখাচ্ছে, এটা নিচে দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমি মার্জিন বটম 50, এটা আমি 1 করে দিই, অথবা এটা মিনিমাইজ, এটা রাখলাম না। ঠিক আছে, এখন আপাতত এই ডিজাইন নিয়ে আমরা কাজ করব। এখানে মার্জিন টপ, মার্জিন বটম, এগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি। মার্জিন বটম 0 করে দিচ্ছি, কন্ট্রোল এস। এবার যদি আমি রিফ্রেশ করি, আবার ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, এখন দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে। ওকে, আমরা নেক্সট ক্লাসে আমরা পার পেজে কতগুলো করে শো করতে চাচ্ছি সেটা দেখাবো। আমরা এখানে অ্যাড স্লাইডার নামে একটা বাটন তৈরি করে রাখি। অর্থাৎ এই ডিপ ট্যাগের ভিতরে ডিপ ট্যাগ অথবা অ্যাঙ্কার ট্যাগ নেই, এখানে আমি লিখে দিব অ্যাড স্লাইডার। এবার যদি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, এখানে এইভাবে আসছে। ওকে, আসুক, আমি কিছু ক্লাস দেই, ক্লাস btn sm btn dash success success। এবার একটু রিফ্রেশ করি, আবার ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, এইভাবে এখন কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে। কিন্তু এগুলো এইটার সাথে এটা ডিফারেন্স, অর্থাৎ ডিস্টেন্সটা অনেক বেশি। আমি চাচ্ছি এগুলো এটার সাথে লেগে থাকুক, তো সেই কারণে এটা আমি এখান থেকে কাট করলাম, আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যানেজ স্লাইডার। এবার কিন্তু ঠিক দেখাচ্ছে, বাট অ্যাড স্লাইডারটা একটু উপরে দেখাচ্ছে। তো এটা আছে কোথায়, অর্থাৎ এখানে আমরা যাব, এখানে লিখে দিব অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। এটা দিলে কি হবে, অর্থাৎ বরাবর দেখাবে। অ্যাড স্লাইডারটা একটু উপরে দেখাচ্ছে, বাট এখন দেখাবে ঠিক এটার বরাবর। ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, দেখেন
এটার বরাবর দেখাচ্ছে। আর একটু আমি এই দুইটার মাঝে একটু ফাঁকা দেই, এখানে একটা, এখানে আমরা লিখতে পারি মার্জিন লেফট 3-4, যেটা লেখেন যতটুকু দিতে ইচ্ছা হয়। আবার ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, ফাইভ দিলে ইয়েস, একটু এখন ফাঁকা দেখাচ্ছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।